নবীর নামের উপরে চুম্বনের খাতিলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিল। তার জীবনের মধ্যে তেমন একটা ভালো কাজ করে নাই, বরঞ্চ তার উপরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই ব্যক্তি একদিন মারা গেল। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরত মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হে জমানার নবী মূসা, আপনি অমুক এলাকায় যান, সেখানে এক ব্যক্তির লাশ পড়ে আছে, মানুষেরা তাকে নর্দমার মধ্যে ফেলে রেখেছে, আপনি তার দাফন কাফনের ব্যবস্থা করেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি ঘোষণা করে দেন, যারা তাদের গুনাহ মাফ করাতে চায় সে যেন ওই ব্যক্তির জানাজায় এবং দাফন কাফনে উপস্থিত হয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন, ভাই জিবরাইল, এই ব্যক্তি তো পাপিষ্ঠ ছিল, এই ব্যক্তি গুনাহগার ছিল, আর এর উপরে অতিষ্ঠ হয়েই এলাকার মানুষেরা তার লাশকে নর্দমার মধ্যে ফেলে রেখেছে। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে, হে জমানার নবী মূসা, আপনি শুনেন, তাওরাত পড়ার সময় শেষ জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পেয়েছিল, আর ওই নাম পেয়েই নামের উপরে আবেগে মহাব্বতে ওই নামের উপরে চুম্বন করেছিল। আর এই চুম্বনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতই পছন্দ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই চুম্বনের খাতিলে, নবীর নামের উপরে চুম্বনের খাতিলে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করব, ভালোবাসবো এবং তার সুন্নতের উপরে আমরা অটল এবং মজবুত থাকব। বনি ইসরাইলের মধ্যে মূসা নবীর জমানার লোক যদি শুধুমাত্র নবীর নাম চুম্বন করার কারণে মাপ পেয়ে যেতে পারে, তো আমরা নবীর সুন্নত আদায়ের কারণে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমরা সকলেই নবীকে মহব্বত করব, ভালোবাসব, নবীর উপরে দুরূদ পাঠ করব এবং নবীর সুন্নতগুলো আমরা খুঁজে খুঁজে আদায় করব, পালন করব। নবীর সুন্নতকে আমার জীবনে জিন্দা করব, আমার পারিবারিক জীবনে জিন্দা করব, আমার নিজের জীবনে জিন্দা করব, আমার সামাজিক জীবনে নবীর সুন্নাত বাস্তবায়ন করে দেখাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর সুন্নতের উপরে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন, আর নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ার আল্লাহ তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।